হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনেন দিয়া মন, এসেছি তেল ছাড়া রিভিউ শোনাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কাপল বাইকার্স বিডি। আর আজকে কিন্তু একটা হেলদি রিভিউ দেবো, বুঝছেন, তেল ছাড়া হেলদি রিভিউ। যেহেতু তেল খাইনি তাই একদম হেলদি সব কথা আপনাদেরকে বলবো যেগুলো আপনাদের কাজে লাগবে। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যাচ্ছে বাইকিং কমিউনিটিতে। ঠিক আছে, কোম্পানিগুলোর সার্কাস করতে করতে বাইকারদের সাথে অনেক বড় সার্কাস করে ফেলছে রিসেন্টলি, সেটা নিয়ে আজকে কথা বলবো। 2018 সালের দিকে বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশের সার্জেন্টদের হাতে একটি বাইক তুলে দেয়। যে বাইকটি কেমন লেগেছে তারা আজ পর্যন্ত কোনোদিন বলেনি। আশা করি বাইকটি তাদের কাছে মনে হয় ভালো লাগেনি। বাট এসিআই মোটরস বাংলাদেশে সেই বাইকটি নতুন করে 2025 সালে নতুন বাইক বলে লঞ্চ করে দিল। এমনকি 2023 সালে এই বাইক ডিসকন্টিনিউ হয়ে গেছে, তারপরও ব্র্যান্ড নিউ বাইক ইয়ামাহা লাভারদের জন্য বাংলাদেশে এসিআই মোটরস লঞ্চ করে দিল। ইয়ামাহা প্রেমীদের মনে অনেক দিনের আক্ষেপ যেটা ছিল যে সব ব্র্যান্ডের হায়ার সিসি আসছে, আমাদের হায়ার সিসি কোথায়। এবং আমিও নিজেও ইয়ামাহার এই হায়ার সিসি নিয়ে একটা ভ্লগ করেছিলাম যে অনেক রকমের বাইক আসতে পারে, বাট শেষমেশ যে এই বাইকটি তারা আনবে, যেটা খুবই আমার কাছে আনএক্সপেক্টেড ছিল এবং আমার লিস্টে সবার নিচে ছিল, সেই বাইকটাই তারা বাংলাদেশে লঞ্চ করে দিয়েছে। বাংলাদেশের ইয়ামাহা লাভার যারা আছে তাদের মনে পুরো একদম বাপ্পারাজের মতো ছ্যাঁকা দিয়ে দিয়েছে। আমি নিজেও একজন ইয়ামাহা লাভার, কারণ ভ্যালেন্টিনা রসিকে আমি সেদিনই পছন্দ করেছিলাম যখন সে ইয়ামাহা টিমে যোগ দিয়েছিল। বাট বাংলাদেশে সামহাউ এসিআই মোটরস কেন জানি ইয়ামাহাকে মানুষজনকে ভালোবাসতেই দিচ্ছে না। তারা কোথায় জানি একটা চুলকানির মতো করে কাটা বাঁধিয়ে দিচ্ছে। এনিওয়ে, এই বাইকটা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেই প্রথম, বাকি বাস্তবতা বলতেছি একটু পরে। FZ25 এই বাইকটা সম্পর্কে যদি আমি বলতে চাই, তাহলে এই বাইকটা হচ্ছে 49 সিসির একটা ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডারের 4 স্ট্রোক SOHC ইঞ্জিন। এই বাইকটা 8000 RPM এ 20.5 bhp পাওয়ার উৎপাদন করতে পারে এবং 6000 RPM এ 20.1 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। যেটা বলতে গেলে আমি যে বাইকটা চালাই NS 160 সিসির বাইক, আমার NS হচ্ছে 17.2 bhp পাওয়ার উৎপাদন করতে পারে। এই বাইকের সেটিং পজিশনটা খুবই ভালো, কারণ টুরিং বাইক এটা। আপনি যদি লং রাইড করেন এই বাইকে তাহলে খুবই আরাম পাবেন। সিটিং পজিশনটা আপনার ব্যাক পেইন দেবে না, সিটিং পজিশনটা আপনার হাতের পেইন দেবে না। সো এটা একটা দারুণ টুরিং বাইক, এটা অস্বীকার করবো না। সো এইটা একটা খুবই ভালো দিক এই বাইকের। ইয়ামাহা ব্রেকিং নিয়ে সবসময় কনসার্ন থাকে, এই জন্য তারা এই বাইকে ডুয়েল চ্যানেল ABS দিয়েছে, যেটা কিনা ব্রেকিং এর ক্ষেত্রে আপনাকে আলাদা রকমের কনফিডেন্স দেবে। ইয়ামাহা মানুষের কাছে জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে তাদের মাইলেজ। এই মাইলেজটা এই বাইকে আমার মনে হয়েছে আর একটু বেশি হলে ভালো হতো, কারণ সিটিতে তারা 30 থেকে মেবি 35 পর্যন্ত যেতে পারে। এটা রাইডিং এর ভিত্তিতে অবশ্যই ডিপেন্ড করবে, আর হাইওয়েতে আপনি 40-এর মতো পেতে পারেন। বাট এটা আরেকটু 250 সিসির বাইক হিসেবে আমার মনে হয় আরেকটু বাড়লে বেশি হতো, ইয়ামাহার সাথে বিষয়টা যেত। এই বাইকে তারা LED হেডলাইট এবং LED টেল লাইট ইউজ করছে, যেটা তাদের ম্যাক্সিমাম বাইকে তারা ইউজ করে থাকে। এবং এই বাইকে আরেকটা জিনিস তারা অ্যাড করেছে, সেটা হচ্ছে স্ট্যান্ড যদি নামানো থাকে তাহলে ইঞ্জিন চালু হবে না, ইঞ্জিন কাট অফ সিস্টেমটা স্ট্যান্ডের সাথে দিয়ে দিয়েছে। সো এইটা বলতে গেলে একটা ভালো দিক। এই তো গেল মোটামুটি এই বাইকটার যে কয়টা ভালো দিক মনে করেন সামনে আনা যায়, সেই কয়টা দিক আমি বললাম। এবার আসেন এই বাইকটা সম্পর্কে আসল কিছু তথ্য আপনাদেরকে দিই। এই বাইকটা 250 সিসি বাইক, বাট এর মিটার কনসোল যদি আপনি দেখেন, মানে আমি বলবো যে FZ ভার্সন 2 যেটা বাংলাদেশে চলে, এর মিটার কনসোল এটার চেয়ে অনেক আপডেট। ভাই এটাতে কোনো কিছু নাই। এই মিটারে মনে করেন যে ব্লুটুথ কানেক্টিভিটি নাই, এই মিটারে গিয়ার ইন্ডিকেটর নাই। এই মিটার কনসোলের দিকে তাকাইলে আপনার মনে হবে উফ কি আধুনিকতা, মানে এত আধুনিক মিটার কনসোল তারা কি করে দিতে পারলো একটা 250 সিসির বাইকে। অবশ্য দিতেই পারে, কারণ এত বছর আগে ডিসকন্টিনিউ হয়ে গেছে, কি আর করার, নতুন জিনিস অ্যাড করতে পারেনি। 250 সিসির একটা বাইক যেটা ঢাকঢোল পিটায় তারা রুল দ্য রোড বলতেছে, সেই বাইকে তারা একটা স্লিপার ক্লাচ মানে ইনস্টল করতে পারেনি। মানে কি বলবো, এটা এতটা আনএক্সপেক্টেড ছিল। অবশ্য কি করার, আবারও বলতে হয়, এত বছর আগে ডিসকন্টিনিউ বাইকে তো আর নতুন করে কিছু অ্যাড করা যায় না, তাই না? বাংলাদেশের রাস্তাঘাটে চলতে গেলে আমাদের পুলিশ সার্জেন্টদের কাছে এই বাইক আপনি অবশ্যই দেখছেন, এবং অনেক ইউটিউবার, অনেক ব্লগার, অনেক প্রমোটার
বাইককে প্রমোট করতে দেখলাম, এই বাইকটা নিয়ে যে একদম ফ্রেশ লুক, ওয়াও কি সুন্দর, এইরকম আগে কখনো দেখিনি। আমি বলবো ভাই, আপনারা কি চোখ বন্ধ করে বাংলাদেশের রাস্তায় বাইক চালাইতেন? এই যে এত মোটো ব্লগ করেন, জীবনে বাংলাদেশের পুলিশ সার্জেন্টদের দেখেননি তারা এই বাইকটা নিয়ে ঘুরে বেড়াইছে? এটা আপনাদের কোনোদিন চোখে পড়েনি? সিরিয়াসলি এইরকম একটা চাপাবাজি আপনাদের মারতে হলো? তারা যেই দামটা হাঁকাইছে, এবার আসেন সেই জায়গায়। তারা এই বাইকের দাম রাখছে কত? 4,35,000 টাকা অনলি। মানে এত ব্যাকডেটেড একটা বাইক, যেটা 2023-এর দিকে ডিসকন্টিনিউ হয়ে গেছে, যেই বাইকের নতুন আধুনিকতার বিন্দু মাত্র ছোঁয়া নাই, সেই বাইকের দাম তারা রাখতেছে 4,35,000 টাকা। এই হাস্যকর জিনিস একমাত্র বাংলাদেশে এসিআই মোটরসই করতে পারে, এবং তারা করেছে। এবং শুধু এখানেই শেষ না, এবার আসেন ইন্টারেস্টিং বিষয় যেটা, একে তো দাম 4,35,000 টাকা। যদি প্রি বুকিং দেন তাহলে আপনি 7,000 টাকা ছাড় পাবেন। আপনি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ, উই আর দ্য ম্যাঙ্গো পিপল। আমরা যখন অর্ডার করতে যাব, আমরা যখন প্রি বুকিং করতে যাব, তখন 7,000 টাকা ছাড় পাবেন। কিন্তু আমার মনে হয় কোম্পানি এই জিনিসটা বুঝতে পারছে যে ভাই, এ যাত্রায় এই জিনিস, এই খাবার, তেলালা অস্বাস্থ্যকর খাবার বোধহয় সাধারণ পাবলিকদের আমি খাওয়াতে পারবো না। তাই তাদের যে পঙ্গপাল রয়েছে, তাদের যে বিশাল মহান দ্য গ্রেট ওয়ারসি রয়েছে, যদি আপনি সেই ওয়ারসির মেম্বার হয়ে থাকেন, মানে অনেকটা সুবিধা হচ্ছে এরকম, আপনি যদি আওয়ামী লীগে যান তাহলে এই সুবিধা পাবেন, বিএনপিতে যদি যোগ করেন তাহলে এই সুবিধা পাবেন, ঠিক তেমনি আপনি যদি ওয়ারসির মেম্বার হন তাহলে 12,000 টাকা ছাড় পাবেন। ইয়েস, এই জিনিসটা তারা সিরিয়াসলি করছে। মানে সাধারণ পাবলিক এবং তাদের এই মেম্বারদের মধ্যে এত 5,000 টাকার একটা ডিফারেন্স তারা ক্রিয়েট করছে। হ্যাটস অফ টু দ্য মার্কেটিং টিম অফ এসিআই মোটরস। সিরিয়াসলি আপনি যদি এই বাইকটা দেখেন এবং আপনি যদি সুস্থ মাথায় চিন্তা করেন, এই বাইকে কিচ্ছু নেই ভাই। এর চেয়ে বেটার হায়ার সিসি বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে, এবং সামনে আপকামিং আরো ভালো অ্যাডভান্স ফিচারের হায়ার সিসি বাইক বাংলাদেশে আসতেছে। এই ছিল এসিআই মোটরসের সদ্য লঞ্চ করা হায়ার সিসি বাইক ইয়ামাহা FZ25। এবং এই বাইকটা যখন বোধহয় পর্দা উঠাইছে, আমি দেখলাম যে সাধারণত ইয়ামাহার কোনো বাইক লঞ্চ হলে পুরা ইন্টারনেটে মানে ঝড় উঠে যায়। তো এবার কোনো ঝড় ওঠেনি। তাই যেহেতু ঝড় ওঠেনি, এসিআই মোটরস বরাবরই তাদের বিনোদনের জন্য একটা আয়োজন করে, তো এবারও তা করেনি। দেখতেই পারতেছেন কি সুন্দর নাচতেছে, তাই না? খুব সুন্দর নাচতেছে। কারণ কি করবে, মন ভুলাইতে তো হবে, যাদেরকে ডাকছে তাদেরকে এই পচা জিনিস খাওয়াইতে তো হবে। তাই এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে তারা মন ভোলানোর চেষ্টা করতেছে, যেটা তারা সবসময় করে। আমাকে একটা কথা বলেন শুধু কমেন্ট বক্সে, যে কেন এই বাইকটা আপনি নেবেন জাস্ট ইয়ামাহার নাম দিয়ে? মানে সিরিয়াসলি আপনি এটা আপনার সাথে করতে পারবেন? N250 লঞ্চ হয়, তখন আমি বলছিলাম যে N160-র বডিতে খালি 250-র ইয়াটা দিয়ে দিছে, কোনো কিছু চেঞ্জ নাই। এখানেও সেম, একটা 250cc-র বাইক, এত বড় একটা বিশাল কোম্পানি একটা চাকা পর্যন্ত চেঞ্জ করে দেয়নি। আপনি মানে কি দেখে, শুধু মুখ দেখে, শুধু নাম দেখে, আর এই যে ড্যান্স এরকম দেখে আসবেন? তো আসেন, কেনেন, আমার কি? আপনার টাকা আপনি কিনতে পারেন, আমার বলার কথা আমি বলছি। সো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ব্রেন ইউজ করে সঠিক ডিসিশন নেবেন। আর কাপল বাইকার্স বিডিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। কমেন্ট সেকশনে জানান কেমন লাগছে। খুব ভালো লাগছে না? জানান। আল্লাহ হাফেজ।